কমে যাওয়ার কারণেও কিন্তু আলোটা কম হতে পারে, বা ভোল্টেজটা অ্যাকুরেট রাখা যাতে অতিরিক্ত না যায় আর কি। 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে যতটুকু চার্জ দরকার ততটুকুই যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকার। বন্ধুরা, অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে। তো এতদিন অনেক ব্যস্ত সময় পার করছি অনেকটা। তো পরে এক সময় বলবো কী কারণে এতদিন আসতে পারিনি। তো যাই হোক, আজকে আপনাদের যে বিষয়টি জানাবো, আমরা অনেকেই হাইওয়েতে রাইড করি বা ছোটোখাটো বড় ট্যুর দিয়ে থাকি। তো অনেকের আলো স্বল্পতায় দেখা যায় অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। দেখা যায় বাসে রাত্রে যে ফগ লাইটগুলা ইউজ করে, ওদের সামনে আমাদের বাইকের আলো একদম কম। আমাদের বাইক নিয়ে একদম সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যায় বেশি একটা স্পিডে চালানো যায় না, 40-50-এর বেশি রাইড করাই যায় না, কারণ রাত্রে রাস্তাঘাট দেখা যায় না বাইকের যে আলো। তো এই আলোটা কিন্তু স্টক পালসারের মোটামুটি একদম পারফেক্ট মোটামুটি, কিন্তু আমরা দিন দিন বাইক চালাতে দেখা যায় আপনার আলো কমে যায়। তো এই আলোটা কী কারণে কমে যায় সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো মোটামুটি আর কি, আপনার বাইকের স্টক যে আলো, এটা একদম কোনো প্রকার যদি সমস্যা না হয় এদিকে মোটামুটি চলা যায়, কিন্তু অনেকের দেখা যায় একদম বাইকের আলো কমে যায়। তো সেই কেন কমে যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, আপনার বাইকের আলো কমে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আপনার এই যে হেডলাইট। তো এই হেডলাইটের যে এই গ্লাসটা দেখা যায় আমারটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে গেছে। তো এটা হচ্ছে এক নম্বর একটা কারণ, এবং ভিতরে ফোকাসটাও কিন্তু অতটা চকচকা নাই, আগে যেরকম নতুন অবস্থায় থাকার কথা ওইরকম চকচকা কিন্তু নাই। তো এই হচ্ছে এক নম্বর কারণ। আর ভাল্ব যদি অরিজিনালটা না থাকে তো একটু ভালো মানের হ্যালোজিন বাল্ব ইউজ করলে হবে। ভাল্ব মোটামুটি আপনার সমস্যা না, ভাল্ব মোটামুটি কম দামের মধ্যেই ভালো আলো পাওয়া যাবে। স্টকগুলো লাগানোর চেষ্টা করবেন, যে স্টক যেগুলো থাকে আর কি। তো এই হচ্ছে এক নম্বর কারণ। আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনার ব্যাটারির সাথে যে কানেকশনটা, তো এই কানেকশনটা দেখেন যে একদম মরিচা পড়ে আছে। এইখানে হয় কি, আপনার এই ব্যাটারি কানেকশনগুলো আপনারা একটু গিরিজ করে দিবেন, গিরিজ দিয়ে ভিজিয়ে দিবেন, যাতে এই জিনিসটা আপনার এই মরিচা না দেয়। আপনার এই জিনিসটা ব্যাটারির যে আপনার অ্যাসিডের একটা ভাব, ওই ভাবটা আসলে এই তারে আসে, এই কারণে এই জায়গাটা বারবার জং পড়ে যায়। তো এই জায়গাগুলো আপনারা এই সাইড এবং এই সাইড এবং এই সাইডে দুই সাইডেই আপনারা গিরিজ দিয়ে দিবেন। আর এইখানে যে ফিউজটা দেখতে পাচ্ছেন, এই ফিউজটাও চেক করবেন যে ফিউজটার ভিতরেও আপনার এইভাবে মরিচা পড়তে পারে। তো এটা হচ্ছে আপনার এই 2 নম্বর যে কারণ। তো 2 নম্বর এই কারণটা আপনারা ভালোভাবে ক্লিন করবেন। এবং সর্বশেষ লাস্টে যে ব্যাপারটা হয়ে থাকে, সিট কভারটা খুলতে হবে। এখানে একটা পার্টস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেকটিফায়ার বলে। তো এই রেকটিফায়ারটা হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ করে এবং আলোর সাইডটা এটাই দেখাশোনা করে। তো এটার কাজ হচ্ছে আপনার চার্জ করা এবং গাড়িতে ইলেকট্রিসিটি দেয়া, যাতে গাড়ির মিটার, তারপর হেডলাইট, তারপর ইন্ডিকেটর, প্রত্যেকটা লাইট যেন সুন্দরভাবে জ্বলে। ব্যাটারিতে চার্জ না থাকলে তো আর জ্বলবে না। তো এটার কাজ হচ্ছে ব্যাটারিতে চার্জ করা এবং ভোল্টেজটা অ্যাকুরেট রাখা যাতে অতিরিক্ত না যায় আর কি। 12 ভোল্ট ব্যাটারি চার্জ করতে যতটুকু চার্জ দরকার ততটুকুই যাবে। তো এটা হচ্ছে, তো এটার কানেকশনটা একটু চেক দিবেন। তো এই কানেকশনটা আপনার এই ভিতরে মরিচা ধরছে কিনা দেখতে হবে। এখানেও গ্রিজ দিয়ে ভালোভাবে আবার আটকায় দিতে হবে। তো আমি এখন দিতে আসি না, আপনাদের ভিডিওটা করে দেখাইতে আসি, তো আমি পরে দিয়ে নিব। এরপরেও যদি আপনার আলো দেখা যায় স্টক নতুন অবস্থায় যেরকম ছিল তার থেকে যদি কম মনে হয়, তো এই রেকটিফায়ারটা চেঞ্জ করতে পারেন। তো এটার প্রাইস হচ্ছে 700-800 টাকার মতো দাম, বা 1000 টাকার মধ্যে হবে। হয়তো এখন ডলারের দাম বাড়ছে, জানি না, হয়তো দাম বাড়তেও পারে। তো যাই হোক, এই 3টা জিনিস চেক করবেন। আশা করি আপনাদের
আলো স্বল্পতা যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। এবং অনেক সময় লাস্ট একটা স্টেপ আপনাদের বলি, এটা হয় না কখনো, খুব কম। তো এখানে যে ম্যাগনেট, এই ম্যাগনেটের ভিতরে যে কয়েলটা আছে ওই কয়েলটা অনেক সময় দেখা যায় টেম্পার কমে যাওয়ার কারণেও কিন্তু আলোটা কম হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বাইকের সাথেই থাকুন।